আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমার আলোচনার বিষয় একটু আগেই সম্মানিত উপস্থাপক ঘোষণা দিয়েছেন, বিষয় হলো আকীদা। তাহলে আমাদের এই ক্লাসের বিষয় হলো কি? সবাই বলেন না দেখি কি? আকীদা। হ্যাঁ, এই জন্য এলমি মজলিসে বসলে আমরা একটু কথা বলবো, তাহলে আমাদের ক্লাস করতে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ, এক একটা ক্লাস এক একটা বিষয়ের উপরে। আজকে আমাদের প্রথম যে ক্লাস, এখন যে ক্লাস এটা হলো আকীদা। আকীদা এই শব্দটা আলহামদুলিল্লাহ যারা আমরা আহলুল হাদিস, যারা সালাফি আকীদা এবং মানহাজে বিশ্বাসী, তাদের কাছে শব্দটি অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। কারণ আমাদের দাওয়াতের, আমাদের সবকিছুর মূল কেন্দ্র, মূল বিষয়বস্তু আকীদা। কিন্তু অনেকের কাছে আকীদা কোনো বিষয় না। এজন্য দেখবেন আহলুল হাদিস ছাড়া বাংলাদেশে অন্যান্য কনফারেন্সে, মাহফিলে আকীদার উপরে তেমন আলোচনা হইতে আমরা দেখি না। এবং অনেকে বলে যে আকীদা এটা কোরআন হাদিসেই নাই, আকীদার দরকারে নাই, তো আকীদা এটা ফেক, এরকমও বলছে। ফেসবুকে দেখবেন, ইউটিউবে আছে অনেক বড় বড় দামি দামি বক্তা। বাংলাদেশের বক্তা নির্ধারণ হয় দাম দিয়ে, বক্তাদের দাম উঠে, মার্কেটে দাম উঠে, কার থেকে কার দাম বেশি। আমি একদিন পাবনা সুজানগর গেছি, তো ভিতরে বসে আছি, তো একদল লোক আসি, যে বাসায় আমি আছি ওই বাসার ওনার বাইক, ওই বাইকে জিজ্ঞাসা করতেছে, এই তোমাগো বক্তার দাম কত রে? হ্যাঁ, আসি জিজ্ঞেস করে তোমাগো বক্তার দাম কত? তো ওই ভাই বলতেছে, আমাদের বক্তারা তো এরকম দাম দর করি, বাজারে মার্কেটে দাম দর করি আসে না। তো জিজ্ঞেস করতেছে, কি দামের কি দরকার তোমাদের? এবার আমরা হাই স্কুল মাঠে মাহফিল করবো, বাংলাদেশের সবচাইতে দামি বক্তা খুঁজতেছে, মানে কার রেট কত বেশি, যেটা বড় রেটওয়ালা এইটা হলো ওদের কাছে বড় বক্তা, বড় বড় বক্তা আইন। দাম কত, কোন বক্তার দাম কত খুঁজতেছে। তো বাংলাদেশে বক্তা নির্ধারণ হয় এরকম দাম দিয়ে, 1 লাখ, 1,20,000, 1.5 লাখ টাকার বক্তাও আছে। এবং একজন বক্তা একদিন এক মাহফিলে যাইতে পারেন না, 4 লাখ টাকা অগ্রিম নিছেন, ওই 4 লাখ টাকা ফেরত দিচ্ছেন, এরকম বক্তা বাংলাদেশে আছে। হ্যাঁ, উনি 4 লক্ষ টাকা অগ্রিম নিছেন মাহফিলের জন্য, তো যাইতে পারেন না, পরে 4 লক্ষ টাকা কক্সবাজারে ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে বোঝা যায় বাংলাদেশে দাম নির্ধারণ হয়। এরকম দামি বক্তাও দেখবেন ইউটিউবে আছে, বলে যে আকীদা ফেক, আকীদা কিচ্ছু না, আকীদা কোরআন হাদিসে নাই। আকীদা এটা আলে হাদিসেরা মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য খালি আকীদা আকীদা করে। তারা বলে যে আকীদা মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, আর আমরা চাই ঐক্য। তাহলে ঐক্য নষ্ট করে, তাদের মতে ঐক্যটা নষ্ট করিতে কিসে? আকীদা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আকীদা বাদ দিয়ে দাওয়াত দিতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আবু জাহেলও থাকতো, আবু লাহাবও থাকতো, উতবাও থাকতো, সাহেবও থাকতো, ওয়ালিদ ইবনে মুগিরাও থাকতো, আখনাস ইবনে সুরাইকও থাকতো, সবাই আল্লাহ রাসূলের দলে চলে আসতো যদি আকীদাটা না থাকতো। তাদের বড় সমস্যা ছিল আকীদা। আজকে বাংলাদেশে মুসলিমদের কাছে আকীদাটা অপরিচিত। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সালাফি কনফারেন্সগুলোতে আকীদা নিয়ে বেশি আলোচনা করে থাকি। তা আমাদের সময় কম, মূল ক্লাস যে বিষয়গুলো আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমত, আকীদা বলতে কি বোঝায়, আকীদা কাকে বলে? 2 নম্বর, আকীদা কত প্রকার? 3 নম্বর, আকীদার গুরুত্ব। 4 নম্বর, সহি আকীদার বৈশিষ্ট্য। এই 4টা পয়েন্ট আমরা আলোচনা করে আজকে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আসি, আকীদা কাকে বলে? আকীদা কি? আকীদা কোরআন হাদিসে আছে কিনা?
প্রথম বিষয়, আকীদা শব্দটি উকদাতুন বা আকদুন থেকে নির্গত। উকদাতুন মানে ঘিরা লাগা, ঘিরা। ঘিরা চিনেন? ওরে ঘিরা চিনে না, ঘিরা চিনেন? ওই দিন আমি এক জায়গায় জিজ্ঞেস করতেছি, ভাই আপনারা সগলখড়ি চিনেন? তো ভাইয়েরা বলতেছে হ্যাঁ শাইখ চিনি চিনি, গিট্টু লাগাই দেওয়া। সগলখড়ি মানে দুইজনের মধ্যে কি লাগাই দেওয়া? গিট্টু লাগাই দেওয়া। কয় এটা হলো সগলখড়ি। আমি কে একেবারে খাস বাংলায় সুন্দরভাবেই বুঝছেন আপনারা যে এটার নাম সগলখড়ি। তাহলে ওকদাতন, ওকদাতন মানে ঘিরা দেওয়া, ঘিরা লাগাই দেওয়া। তো এই আকীদাটা ওকদাতন থেকে, ওকদাতনের জমা ওকাদ। একটা সূরার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ফিল উকাদ, উকাদ আছে না? এটা কোন সূরা বলেন তো দেখি? সূরা কোন সূরা? সূরা নাস। ও মাশাআল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী, সূরার নামও জানে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ফিল উকাদ, এই ওকাদটা ওকদাতনের বহু বচন। ওকদাতন মানে ঘিরা, ওকাদ মানে ঘিরা সমূহ। তাহলে এই আকীদা মানে ঘিরা। আকীদা এমন এক জিনিস যেটার মাধ্যমে ঘিরা লাগে যায়। তা কার সাথে কার ঘিরা লাগে? আকীদা যদি সঠিকভাবে হয়, ঘিরাটা যদি সঠিকভাবে হয়, এই ঘিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দার ঘিরা লাগে যায়। সুবহানাল্লাহ। আকীদা যদি সহিহ হয়, আকীদা যদি বিশুদ্ধ হয়, তো ওই বান্দা আউলিয়া উল্লাহ হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমটাই হলো আকীদা। এজন্য দেখবেন সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামনের দিকে এদের কোনো ভয় নাই, এবং দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে যায় এদের জন্য এদের কোনো পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু কারা? আউলিয়া উল্লাহ কারা? এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় জানাই দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া উল্লাহ হলো আল্লাহর বন্ধু, হলো ওই মানুষগুলা যে মানুষগুলার মধ্যে দুইটা গুণ আছে, একটা হলো আমানু আর একটা হলো ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুইটা যদি থাকে সেই লোক আল্লাহর বন্ধু হয়ে যায়। এখন আসেন, ঈমানের সাথে সম্পর্ক কিসের? আকীদা। ঈমানটা আকীদার উপরে নির্ভরশীল। আকীদা ঠিক আছে, ঈমান ঠিক আছে। আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই। আচ্ছা, তাকওয়া, তাকওয়াটা কিসের উপরে নির্ভরশীল? আকীদার উপরে নির্ভরশীল। আকীদা বিশুদ্ধ হইলে এই লোকের মধ্যে তাকওয়া ঢুকবে। আকীদা বিশুদ্ধ না হলে সারা জিন্দেগি আমল করলেও তাকওয়া ঢুকবে না। এজন্য দেখুন বেদাতের মধ্যে তাকওয়া নাই। বেদাতি আল্লাহকে ভয় করে না, জঘন্য জঘন্য মিথ্যা কথা বলে। দেখবেন আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, রসুলের ব্যাপারে মিথ্যা বলে, অন্তর কাঁপে না। কারণ কি? ওই যে আকীদা বিশুদ্ধ না। এই কারণে এরা মিথ্যা কথা বলতে আল্লাহর পরোয়া করে না, আল্লাহর ভয় করে না। দেখবেন আহলে হাদিসদের নামে এরা যে জঘন্য জঘন্য মিথ্যা কথা বলে, একটু এদের অন্তর কাঁপে না। কারণ কি? ওই যে তাকওয়া নাই ভিতরে। উপরে জুব্বার মধ্যে তাকওয়া আছে, দাড়ির মধ্যে তাকওয়া আছে, পাগড়ির মধ্যে তাকওয়া আছে, কিন্তু ভিতরে তাকওয়া নাই। তাহলে তাকওয়া সৃষ্টি হয় কিসের মাধ্যমে?
আকীদার মাধ্যমে। তো এটা দলিল কি? এটাকে আমার কথা? সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমগ্র মানবতাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সকল মানুষেরা শোনো, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো একমাত্র যিনি তোমাদের রব, মানে তাওহীদ, তাওহীদুল ইবাদা। আল্লাহ পাক সমগ্র মানবতাকে তাওহীদুল ইবাদার দিকে ডাকছে। ডেকে আবার রবকে, কোন রবের ইবাদত করবে? কারণ ফেরাউন তো বলছে আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন রব দাবি করছে না? আবার নমরুদও দাবি করছে আমি রব। তাহলে রব, কোন রবের ইবাদত করবে সেটার পরিচয় দিয়েছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করছেন, ওই রবের। তা এই সংজ্ঞা দিলে ওই ফেরাউনবাদ, নমরুদবাদ সব রববাদ, কারণ এরা তো সৃষ্টি করে নাই। লাস্টে কি আল্লাহ বলছেন, যদি তোমার মধ্যে তাওহীদুল ইবাদা থাকে, লাভটা হবে কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি তাকওয়াবান হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাকওয়া সৃষ্টি করে কিসে? আকীদা। তাহলে ঈমানও হয় তাকওয়ায়, ঈমানও হয় আকীদায়, তাকওয়া হয় কিসে? আকীদায়। আর এই দুটা হলে সে আল্লাহর ওলি হয়। তাহলে আকীদা গিরাটা যদি সঠিকভাবে লাগে, আকীদা যদি সহি হয়, তাহলে এ আল্লাহর বন্ধু হয়ে যায়। গিরাটা যদি সঠিকভাবে না লাগে, গিরাটা যদি অন্য জায়গায় লাগে যায়, কোথায় লাগে? যদি শয়তানের সাথে গিরা লাগে যায়, যদি ইবলিসের সাথে বন্ধন সৃষ্টি হয়, গিরা লাগে, তখন আকীদা বাতিল হয়ে যায়। তখন আকীদাটা কি? বাতিল। ওটা তখন সে আউলিয়া ও শয়তান হয়ে যায়, তখন সে শয়তানের ওলি হয়ে যায়, শয়তানের বন্ধু হয়ে যায়। তাহলে বোঝা গেল, গিরাটা আল্লাহর সাথে লাগলে, সঠিক আকীদা হইলে তখন সে আউলিয়া উল্লাহ হয়। গিরা যদি উল্টা জায়গায় শয়তানের কাছে লাগে, শয়তানের সাথে লাগে, তখন সে আউলিয়া ও শয়তান হয়ে যায়। তাহলে আকীদার মূল হলো গিরা। আকীদার মূল কি? গিরা। আরেকটা শব্দ আছে আকীদার মূল, আকদুন। আকদ মানে বিবাহ, কন্ট্রাক্ট, চুক্তি। এজন্য যে কোনো বেচা কেনার চুক্তি, লেনদেনের চুক্তি, এগুলোকে আরবিতে বলে আক। আমাদের দেশে বিয়ে হয় না? বিয়ের সময় সবাই বসেন, এখন আগ ধইব, আগ ধইব, আগ ধইব বলে না? আক মানে কি? আক মানে একটা চুক্তি হবে। সূরা আল মায়েদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আউফু বিল উকুদ, এই উকুদ হলো আকদুনের বহুবচনের উকুদ। উকুদ মানে তোমরা যে চুক্তি করবা, ওয়াদা করবা, এটা পূর্ণ করো। তাহলে আকদ হলো একটা চুক্তি। এই চুক্তিটা কিসের চুক্তি? বান্দা আক ছাড়া, চুক্তি ছাড়া এক কদমও বান্দা আগাইতে পারে না। আগে আকীদা সৃষ্টি হয়, তারপরে বান্দা 2 পা আগাইতে পারে, না হয় পা দুটা নড়ে না। কেমনে? এই যে আপনারা এখানে সালাফি কনফারেন্সে আসছেন, আসার আগে বাসার থাকতে আপনার মধ্যে আকীদা সৃষ্টি হয়েছে, প্রথম বিশ্বাস সৃষ্টি হয়েছে, আকীদা সৃষ্টি হয়েছে। আজকের এই সালাফি কনফারেন্সে গেলে আমি কিছু বিশুদ্ধ ইলম শিখতে পারবো, এখানে গেলে কিছু ফজিলত হবে, এখানে গেলে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবেন। এই ফজিলতগুলোর বিশ্বাস আগে হয়েছে, তারপরে দেখেন আপনি চলে আসছেন এখানে। অনেকে এই কনফারেন্সের পাশেই থাকে, কিন্তু এখান থেকে এখানে আসতে পারে নাই। কেন পারে নাই? তার মধ্যে আগে এই আকীদা সৃষ্টি হয় নাই। এই জন্য সারা দুনিয়ার মানুষকে পরিচালনা করে মূলত আকীদা। আপনি বাজারে যাবেন, আগে বাজারের ব্যাপারে আকীদা সৃষ্টি হতে হবে। বাজারে গেলে আপনার লাভ কি, ক্ষতি কি? আপনি বাজারে গেলে এই জিনিস দরকার,
এই জিনিস আনতে হবে, এটা আগে অন্তরে বিশ্বাস হইব। বিশ্বাস হওয়ার পরে দেখবেন যে আবার আপনি বাজারে যাইতে পারবেন। এটা বিশ্বাস না হলে আপনি বাজারে যাইতে পারবেন না। আপনি চাকরি করতে যাবেন, চাকরি করলে লাভ কি, কত বেতন পাইবেন, কি পাইবেন, এগুলো আগে আকীদা জন্মিতে হইব, বিশ্বাস জন্মিতে হবে, তারপরে গিয়ে আপনি চাকরি করতে পারবেন, না হয় পারবেন না। এইভাবে দুনিয়ার যত কাজ আছে প্রত্যেকটি কাজের সাথে বিশ্বাসের আকদের একটা সম্পর্ক আছে। এই কারণে আকীদা শব্দটা আকদুন থেকে উৎপন্ন হয়েছে। আবার আসুন কোরআন হাদিসে আকীদা শব্দটা আছে কিনা। প্রথম কথা, কোরআন হাদিস পুরাটা জুড়েই খালি আকীদা, মানে সরাসরি আকীদা শব্দটা না থাকলেও, কারণ আকীদাটা ঈমানের একটা অংশ, একটা পার্ট। ঈমানের তিনটা মৌলিক উপাদান। ঈমানের মৌলিক উপাদান হলো কয়টা? তিনটা। এক নম্বর হলো আল ইকরারু বিল লিসান। ঈমানটা জবানে স্বীকৃতি দিতে হয়, কালেমা পড়তে হয়, জবানে ঘোষণা দিতে হয়, এটা ঈমানের একটা উপাদান। দ্বিতীয় যে উপাদান সেটা হলো আত-তাসদীক বিল জানান, আত-তাসদীক বিল কলব। অন্তরে ঈমানকে, ওই স্বীকৃতি দানের বিষয়টাকে সত্যায়ন করতে হয়, তাসদীক করতে হয়। তিন নম্বর আল আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করতে হয়। এই তিনটা মৌলিক উপাদান মিলে ঈমান। তাহলে ঈমানের তিনটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আত-তাসদীক বিল কলব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত মানে বিল আকীদা, নিয়ত মানে এখানে আকীদা। প্রত্যেকটি আমল আকীদার উপরে নির্ভরশীল। আকীদা বিশুদ্ধ হলে আমল এটা আল্লাহর কাছে কবুল হবে। আকীদা বিশুদ্ধ না হলে ওই লোকের এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য প্রত্যেক আমলের সাথে আকীদা জড়িত। এই ঈমানের তিনটি মৌলিক উপাদানের সাথে অন্তরের বিশ্বাসটা, আকীদার বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য মুনাফিক যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যারা মুনাফিক, এরা জবানে কালেমা স্বীকৃতি দিছে না? এরা সাক্ষী দিছে মানে কি, আমার আপনার চেয়ে আরো সুন্দর করে কালেমা পড়ছে এরা। আমরা হইলাম বাঙালি, আপনি যত সুন্দর আরবি পড়েন, মদিনার মানুষের মতো আরবি পড়তে পারবেন। তো মুনাফিকেরা কোন জায়গার মানুষ? মদিনার মানুষ। তাহলে হেরা কালেমা কত সুন্দর করে পড়ছে, আমার আপনার চেয়ে সুন্দর করে পড়ছে না? তারপরে তারা আমলও করতো, জামাতে হাজির হইতো, নামাজে আসতো, জেহাদে যাইতো, তাহলে আমলও করছে। তাহলে ঈমানের দুইটা উপাদান, জবানে স্বীকৃতি দেওয়া, আমল করা, দুইটা তাদের মধ্যে ছিল, মুনাফিকদের মধ্যে ছিল না। কোনটা? অন্তরেরটা। মুনাফিকদের অভাব ছিল ঈমানের কোন জায়গায়? অন্তরেরটা। এই জন্য আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওই মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ তৈরি হয়েছে, ওই রোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াই দিয়েছেন। তাহলে মুনাফিকদের সমস্যাটা ছিল কিসের মধ্যে? আকীদার মধ্যে, অন্তরের মধ্যে। এজন্য ঈমানের তিনটা মৌলিক উপাদানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আকীদা। আকীদা বিশুদ্ধ হলে বাকিগুলো আমল বিশুদ্ধ হয়। আকীদা বিশুদ্ধ না হলে আমল কোনোদিন বিশুদ্ধ হয় না। এজন্য আগে আকীদা ঠিক করতে হয়, তারপর আমল। এজন্য সালাত বিশুদ্ধ করার আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। অনেকে দেখা যায় মানুষকে গিয়ে সালাতের দাওয়াত দেয়, ভাই আপনি যে সালাত আদায় করতেছেন, সালাতটা তো ঠিক মতো হইতেছে না। তো হের সালাত হইব কি? হের তো ঈমানে ঠিক হয় না, হের তো আকীদাই ঠিক হয় না। হের সালাত ঠিক করে লাভটা কি? হে যত সুন্দর করে সালাত আদায় করুক, তার সালাত তো কবুল হবে না। এই জন্য দেখেন সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠাইতেছেন। তিনি সেখানে গভর্নর এবং ইয়ামানের দায়ী হিসাবে তিনি ইয়ামান যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইতেছেন। পাঠানোর সময় মুআয ইবনে জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন, মুআয, তুমি যে এলাকায় যাচ্ছ, ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তুমি যে এলাকায় যাচ্ছ ওই এলাকার মানুষ আহলে কিতাব, মানে এরা ইহুদি খ্রিস্টান। তুমি ওই এলাকায় গিয়ে প্রথমে যাই নামাজ ঠিক করিও না, নামাজের দাওয়াত দিও না।
তুমি প্রথম যে কি করবা, তাদেরকে দাওয়াত দিবা। প্রথম গিয়ে তুমি ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি প্রথমে গিয়ে ওই জনপদের মানুষকে দাওয়াত দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাদেরকে জানাই দিবা, দাওয়াত দিবা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর রাসূল। এই দাওয়াতটা তাদেরকে আগে দিয়ে দিবা। আগে যায় নামাজ শিখানো শুরু করিও না, আগে যায় যাকাত তোলা শুরু করিও না, আগে যায় অন্যান্য আমলের দাওয়াত দিও না, আগে যায় তাওহীদের দাওয়াত দাও, আকীদার দাওয়াত দাও। দিলে তারা যদি এটা মেনে নেয়, ফাইনুম আতাউলি যালিক, যদি তাদের আকীদা ঠিক হয়, তাওহীদ ঠিক হয়, ঈমান ঠিক হয়, তারপরে ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। তারপরে তুমি তাদেরকে জানাই দাও যে আল্লাহ পাক দিনে রাতে 5 বার তাদের উপরে সালাত আদায় করা ফরজ করছেন। তাহলে নামাজের আগে কি শিখাইতে হইব? আকীদা বিশুদ্ধ করতে হইব। এই জন্য অনেকেই ভুল দাওয়াত প্রয়োগ করে, আগে যে নামাজ শিখানো শুরু করে। এটা ভুল দাওয়াত। কোন এলাকায় গিয়ে আগে নামাজ শিখাবেন না, আগে যে কি শিখাবেন? আকীদা সহি করবেন, আকীদা বিশুদ্ধ করবেন। কারণ আকীদা যতক্ষণ বিশুদ্ধ হবে না, এতক্ষণ তার ওযুও হবে না, গোসলও হবে না, সালাতও হবে না, যাকাতও হবে না, হজও হবে না, সিয়ামও হবে না, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দেখেন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, আমাদের সবার পরিচিত আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যদি তোমার রবের মোলাকাত কামনা করো, রবের সাক্ষাৎ চাও, তবে ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি আমলে সালেহ করো। তবে খালি আমলে সালেহ করলে হবে না, আমল করলে হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে কাউকে শরীক করিও না। রবের সাথে শরীকও করবা, সালাতও আদায় করবা, শরীকও করবা, সিয়ামও পালন করবা, শরীকও করবা, হজও করবা, কাজ হবে না। এজন্য আমলের সাথে আল্লাহ পাক বলে দিচ্ছে আকীদা বিশুদ্ধ করো, না হয় তোমার আমল কাজে আসবে না। তাহলে পুরা কোরআন জুড়ে, সুন্নাহ জুড়ে আকীদার আলোচনা, কারণ এটাই ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। তবে সরাসরি আকীদা শব্দটাও কোরআন হাদিসে আসছে। সূরা আল মায়েদার 89 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। এখানে বিমা আক্কাদতুমুল আইমান, এই আক্কাদতুম এটা আকীদা থেকে, কোরআনের শব্দ এটা, মানে কোরআনে কারিমে শব্দটা আছে। শব্দটা একেবারে অপরিচিত না। যদি অপরিচিত হইতো তো যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, যুগে যুগে সবাই এই পরিভাষাটা ব্যবহার করতেন না। এজন্য যুগে যুগে আকীদার কিতাব আজকের জামানায় না, সে শত শত বছর আগের থেকে ওলামায়ে কেরাম আকীদার কিতাব লিখে আসতেছেন। তাহলে আকীদা শব্দটা যদি কোরআন হাদিসে তারা না পাইতেন, নতুন একটা শব্দ তারা সংযুক্ত করতেন না। সুনান আদ-দারিমির 231 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কালবু মুসলিমিন আলা সালাসি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। কোন মুসলিমের অন্তরে যদি 3টি জিনিসের আকীদা, বিশুদ্ধ আকীদা পোষণ করে, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কালবু মুসলিমিন, এই ইয়াতাকিদু এটা আকীদা থেকে, ইয়াতাকিদু, লা ইয়াতাকিদু কালবু মুসলিমিন। 3 জিনিস কি? একটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য তার আমলের মধ্যে ইখলাস। 2 নম্বর ওয়ান নাসিহা লিমুলাতিল আমরে, যারা ওয়ালিউল আমর থাকবে, যারা শাসন করবে, যারা প্রশাসনে থাকবে, তাদেরকে নসিহা করা, তাদেরকে সৎ উপদেশ দেওয়া, কল্যাণকর উপদেশ দেওয়া। 3 নম্বর ওয়া লুজুমুল জামাআ, জামাতবদ্ধ থাকা। এই 3টি বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই 3টি বিষয়ে আকীদা বিশুদ্ধ হয়, তাহলে ইল্লা দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেও আকীদা শব্দ বের হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আকীদা কোরআন হাদিসের শব্দটাই নাই, এই কথা ঠিক নয়। এবার আসেন, ঈমান
আকীদা ছাড়া ঈমান হয় না। আকীদা ছাড়া ঈমান হয় না। প্রথম বলছি ঈমানের উপাদান তিনটা, ওটা তো বলছি। তাই যদি ওই তাসদীকে বিল কলব না হয় ঈমান হবে না। আবার বলেন দেখি ঈমানের রোকন কয়টা? আরে এই দিক দিয়ে বলেন, ডাইন দিক দিয়ে বলেন দেখি ঈমানের রোকন কয়টা? এবার দেখি ময়দান চুপ হয়ে গেছে। এখানে মনে হয় ঈমানদার নাই। আপনাদের ঈমান আছে না? তো অনেকের ঈমানও নাই, সন্দেহের মধ্যে আছে। আছে কয় না? আপনাদের ঈমান আছে? খালি আছে কইলে হইব? ঈমান আছে কিনা এটারও একটা পরিভাষা আছে, আছে না? কি পরিভাষা? খালি আছে এতদূর বললে হবে না, বলতে হবে আছে ইনশাআল্লাহ। আপনাদের ঈমান আছে তো? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়াই দেন। তো ঈমান যদি থাকে তাহলে বলেন ঈমানের রোকন কয়টা? ওই যে 7টা কইছে কে জানো? ঈমানের রোকন কয়টা? 6টা। ঈমানের রোকন কয়টা? 6টা। আজীবন মনে রাখতে হবে। ঈমানের রোকন কয়টা? ইসলামের রোকন কয়টা? কালেমা কয়টা? কালেমা কয়টা? পূর্বাচলের দিকে কালেমা কয়টা? একটাই। আর বাকিগুলা কই? 5 কালেমা 5 ফরজ না? জি, আপনার মকসুদুল মুমিনিনের মধ্যে আছে 5 কালেমা 5 ফরজ। 130 ফরজ আছে, সেখানে আছে 5 কালেমা 5 ফরজ। আমিও দিন কোন জায়গায় ইয়াতে এই দূরে কোন এক জায়গায় জিজ্ঞাসা করছি, প্রথম কয় 5টা, তারপরে কয় নাম বলেন। নাম বলতে বলতে 4টা বলছে, আরেকটা খুঁজে পায় না। তা আমি কই না আরো 2টা আছে তো, ইমানে মুজমাল ইমানে মুফাসসাল। কয় না না বলেছে 6টা। মানে এই দুটা সব মিলাইছে 6টা। এবার আমি কই না আরো একটা আমার কাছে নাম আছে, কালেমায় রাত থেকে কয় না তাইলে 7টা। আমি যত কই এত বারে কালেমা। তাহলে দেখেন কোন অবস্থায় আছে মুসলিম, এই দেশের মুসলমান এখনো তার কালেমা কয়টা এটাও জানে না। কালেমাই জানে না। কালেমাটাই হলো তার খুঁটি। গরু বান্ধি না আমরা, গরু ছাগল বান্ধার সময় খুঁটি মারি না? কি খুঁটি একটা মারি না? খুঁটিটা যত মজবুত, গরু যত টানা টানবো এটা ছুটাইতে পারবে না। খুঁটি দুর্বল, এক টান দিয়ে ছুটি আরেকজনের ধান খাই ফেলবো, আরেকজনের ফসল খাই ফেলবো। কিন্তু খুঁটি মজবুত হলে কারো কিছু খাওয়ার সম্ভাবনা। আজকের মুসলমান এইদিকে সুদ খায়, এইদিকে ঘুষ খায়, এইদিকে মদ খায়, এইদিকে জুয়া খেলে, এইদিকে এটা করে, মানে আরেকজনের চারিদিকে অবৈধভাবে খাইতে আছে। কারণ কি? এর খুঁটি থেকে টান মারি উঠে গেছে। তার খুঁটি তো দুর্বল, কালেমায় দুর্বল, কালেমায় জানে না। তাহলে কালেমা কয়টা? মনে রাখতে হবে কালেমা একটা। কালেমা কয়টা? একটা। আচ্ছা আবার বলেন ইমানের যে 6টা রকম, এই 6টা কি আকীদা না আমল? আবার কথা কয় না। এতক্ষণ আকীদা কি বুঝাইলাম? সৃজনশীল ক্লাস। আকীদা বুঝছেন কিনা? তা আকীদা বুঝলে আবার বলবেন যে ইমানের যে 6টা রকম, 1 নম্বর আল্লাহর উপরে ইমান, ফেরেশতাদের উপরে ইমান, তারপরে কিতাবের উপরে ইমান, রাসূলের উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, তাকদীরের উপরে ইমান। এই 6টা কি আকীদা না আমল? 6টাই আকীদা। আকীদা ঠিক নাই, ইমানে নাই। কারণ ইমানের 6টা রকমে আকীদার সাথে সম্পৃক্ত। আর বাংলাদেশে বলে কয় আকীদা কিচ্ছু না, আকীদা কোনো বিষয় না। এই পুরো ইমানটাই আকীদার উপরে নির্ভরশীল। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সবসময় বলতেন আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা, এটাই হলো দ্বীন ইসলামের মূল আসল, এবং এটা মিল্লাতের ভিত্তি, এটাই ফাউন্ডেশন। আকীদাটাই মূল। তাহলে ইমানের মূল হইল কি? আকীদা। ইসলামের মূল হইল আকীদা। ইসলামের রকম কয়টা? 5টা। ইসলামের রকম কয়টা? 1 নম্বরটা কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ইকামিস সালাত, সালাত, যাকাত, এগুলো হলো আমল। কিন্তু প্রথমে আকীদা। প্রথম আপনার আকীদা ঠিক না হইলে ওগুলা কাজ হবে না। তাহলে ইসলামের মূল ভিত্তি আকীদা, ইমানের মূল ভিত্তি আকীদা, দ্বীনের মূল ভিত্তি আকীদা। আকীদা ছাড়া ইসলাম হয় না, আকীদা ছাড়া দ্বীন হয় না, আকীদা ছাড়া ঈমান হয় না। এবার আসেন আকীদার গুরুত্ব। একটু গুরুত্ব আর একটু খাস বৈশিষ্ট্য, এই দুইটা বলি শেষ আমাদের। আকীদার গুরুত্ব। আকীদার গুরুত্ব 1 নম্বর কথা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছেন আকীদা।
দাওয়াত দিয়েছেন কিসের? আকীদার। একজন নবীও আকীদার বাহিরে দাওয়াত দেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে আকীদার দাওয়াত দিয়েছেন। এই জন্য দেখেন সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত, আল্লাহ পাক এক আয়াতে সকল নবীদের কথা বলে দিয়েছেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলকে আমি ওহী নাজিল করে বলে দিয়েছি, দুনিয়ার মানুষকে এই দাওয়াত দাও, এই দাওয়াত দাও। কিসের দাওয়াত দিবা? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। ফা'বুদুন, অতএব দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর গোলামি করো, এই দাওয়াতটা দাও। তাহলে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কিসের? কথা কয় না, কিসের দাওয়াত? সূরা নাহালের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠাইছি, রাসূলেরা দাওয়াত দিবেন একমাত্র আল্লাহর গোলামি করো, তাগুত পরিহার করো। এটা আকীদার দাওয়াত। 2 নম্বর, আমল কবুল হইতে হলে আল্লাহর কাছে আকীদা শর্ত, আকীদা বিশুদ্ধ হওয়া শর্ত। কারণ আকীদা বিশুদ্ধ না হলে মানুষ কুফরি করে, কুফরি করলে সব আমল নষ্ট হয়ে যায়। আকীদা যদি সহি না হয় মানুষ কুফরি করে। যেমন কেউ যদি মনে করে কোরআনে কারিমের কিছু আয়াত মানা যাবে, কিছু আয়াত মানা যাবে না। কেউ মনে করলো যে কোরআনে যেগুলো ভালো ভালো আয়াত আছে, ভালো ভালো আয়াত মানি, যেগুলা নিয়ে কোনো অসুবিধা নাই এগুলা মানি, যেগুলো একটু কঠিন এগুলা মানি না, তার ঈমান আছে। সে কি করলো? কুফরি করলো। যদি কেউ কোরআনের সব মানি, তবে কোরআনের চোরের হাত কাটতে বলছে, এটা মানি না, তো ঈমান আছে? কোরআনে জানার শাস্তির কথা আছে, সব মানি, এটা মানি না, ঈমান আছে? কোরআনে কারিমে শরিয়া মানার কথা আছে, যদি কয় না সব মানি, শরিয়া আইন মানি না, ঈমান আছে? ঈমান নাই। তাহলে বোঝা গেল এটা কুফরি। আর কুফরি করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি কুফরি করবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। কুফরি করলে সব আমল শেষ। তাহলে আকীদা ঠিক নেই, আমল সব নষ্ট হয়ে গেছে। শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, শিরিক করবা তোমার সমস্ত আমল নষ্ট। ওয়ালাউ আশরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন, শিরিক করলে সব আমল নষ্ট হয়ে যাবে। বেদাত করলে আকীদা ঠিক নাই, বেদাত করে, তাহলে কি হবে? মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বোঝা গেল আকীদা ঠিক না থাকলে কোনো আমল কাজে আসবে না। সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে কত মানুষ বাস টাকে টাকে বস্তা বস্তা খালি আমল নিয়ে আসবে, আমল, আমল আর আমল, আমল আর আমল। কিছুক্ষণ পরে দেখা যাবে সব আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়ে চলে যাবে, আমল নামার মধ্যে কিচ্ছু নাই। তা নাই কেন? জি, সারা রাত মাছ ধরছে, ডুলার মধ্যে রাখছে, সকালে দেখে মাছ নাই, তা নাই কেন? ডুলার তলা দিকে বাঙ্গা, ডুলার তলা বাঙ্গা, সারা রাত মাছ রাখছে, সকালে বাড়িতে আসে দেখে একটা মাছও নাই। সারা জীবন আমল করছে, কিয়ামতের ময়দানে যায় দেখে আমল নামায় আমল কিছুই নেই। তা নাই কেন? আমলগুলা কই গেছে? আমলগুলা তার আকীদা ঠিক ছিল না, আকীদা বিশুদ্ধ ছিল না। এই কারণে সমস্ত আমল কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়ে চলে গেছে। তাহলে আমল কবুল হতে হলে কি লাগবে? আকীদা বিশুদ্ধ লাগবে। এবং আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল বিশুদ্ধ আকীদা। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদাল, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। এখানে ঈমানকে আল্লাহ রাসূল আমল বলছেন। সাহাবী জিজ্ঞাসা করছে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? তা
রাসূল কিন্তু কোনো আমলের নাম বলেন নাই, বলছেন উত্তর দিচ্ছেন কি ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। তাহলে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলছেন, এবং এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তার তো আকীদা বিশুদ্ধ করা, ঈমান বিশুদ্ধ করা, এটা সকল আমলের সেরা আমল, সকল আমলের মূল আমল, কারণ এটার উপরে বাকি আমল নির্ভর করে। এই সাহাবী এরপরে জিজ্ঞাসা করছেন এরপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এরপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুম মাবরুর, হজ করা। তাহলে জিহাদ করা, হজ করা, এগুলার আগে আমল হলো ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। কারণ ঈমান ঠিক না থাকলে জিহাদের ময়দানে যাই মরে গেলে শহীদ হবে না। ঈমান ঠিক না থাকলে হজ কোনোদিন মাবরুর হবে না। ওই আবু জাহেলের হজের মতো হয়ে বসে দেখবে। আবু জাহেলেরা হজ করছে না সারা বছর, কিন্তু হজে কাজ আসে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের আগে বলছেন যে ঈমান বিশুদ্ধ হইতে হবে। তাহলে বোঝা গেল বিশুদ্ধ আকীদার আরো অনেক গুরুত্ব আছে, আমরা আর ওইদিকে যাচ্ছি না। সর্বশেষ আরেকটা পয়েন্ট দিয়ে শেষ, সেটা হলো খাসাইস, সেটা হলো বিশুদ্ধ আকীদার বৈশিষ্ট্য। মানে আমরা বলছি আকীদা দুই প্রকার, একটা হলো আকীদায়ে সহিহা, একটা হলো আকীদায়ে বাতিলা। একটা হলো বিশুদ্ধ আকীদা আর একটা হলো বাতিল আকীদা। বিশুদ্ধ আকীদা কোনটা, বাতিল আকীদা কোনটা? বিশুদ্ধ আকীদা ওটাকে বলে যে আকীদাটা আসবে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে। সহিহ আকীদা আসবে কোথা থেকে? অনেকে সহিহ আকীদা নিয়ে ঠাট্টা করে, কয় এরা খালি সহিহ আকীদা করে। সহিহ আকীদার ভিত্তি, ফাউন্ডেশন হলো কিসের থেকে? কোরআনে কারীম এবং সহিহ হাদিস। আর বাতিল আকীদার ভিত্তি হলো ইলমুল কালাম, যুক্তিবিদ্যা, ফালসাফা, ফিলোসফি, দর্শন, তারপরে স্বপ্ন, যুক্তি, তারপরে বিভিন্ন ব্যক্তির অন্ধ আনুগত্য, এগুলো থেকে আসে বাতিল আকীদা। তাহলে বুঝে আসছে সহিহ আকীদা বাতিল আকীদার পার্থক্য কি? সহিহ আকীদার উৎস হলো কি? কোরআনে কারীম এবং সহিহ হাদিস। আর বাতিল আকীদার উৎস হলো স্বপ্ন, যুক্তি, তারপরে দর্শন, তারপরে বিভিন্ন রকমের ব্যক্তিদের বানানো নতুন নতুন বিষয়গুলো, এগুলা হলো বাতিল আকীদার ভিত্তি। এরপরে আপনার সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা, এটা মানুষের ফিতরত। বাতিল আকীদা মানুষ নতুন করে নিজের মধ্যে সৃষ্টি করে। এই জন্য দেখবেন সহিহ আকীদা মানুষের ফিতরত। ভুল আকীদা পোষণ করতেছে, যদি জিজ্ঞাসা করে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? উত্তর দেয় সব জায়গায় বিরাজমান। উত্তর এটা দেয় না বাংলাদেশের বেশিরভাগ মানুষ। কিন্তু আবার যখন দোয়া করে আল্লাহর কাছে, তখন হাত তোলে কোন দিকে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তো যদি আল্লাহ তো সব দিকে হয়তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এইভাবে হওয়ার কথা না, কিন্তু এইভাবে হাত ঘুরায় না, হাত উপরের দিকে। কারণ কি? বিশুদ্ধ আকীদা এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির মধ্যে ফিতরত, এটা আল্লাহ পাক সৃষ্টিগতভাবে তার মধ্যে বিশুদ্ধ আকীদা দিয়ে দিয়েছেন। এই জন্য সেই যদিও আকীদা পোষণ করতেছে ভুল, কিন্তু চাওয়ার সময় আল্লাহর কাছে হাত তুলতেছে উপরের দিকে, কারণ তার ফিতরত বলতেছে আল্লাহ উপরে। সুবহানাল্লাহ। তাহলে বিশুদ্ধ আকীদা এটা ফিতরত, আর বাতিল আকীদা বিশুদ্ধ আকীদার উপরে চেপে বসে, এটা ময়লা আবর্জনা বিভিন্ন দিক থেকে এটা সৃষ্টি হয়। এটাকে পরিষ্কার না করলে বিশুদ্ধ আকীদা বিকশিত হয় না। সর্বশেষ কথা যেটা, সেটি হলো যে এই বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা, এটা কোনো কিছু মানে নাম লেখানোর নাম না, যে আমরা এখানে একটা দল করলাম, নাম হলো সহিহ আকীদা, সবাই আসে নাম লেখাই দিলাম সহিহ আকীদা, তাহলে কি সহিহ আকীদা হয়ে যাবে? তাই এটা কিসের নাম? এটা হলো আমার বিশ্বাসকে বিশুদ্ধ করা। আমার বিশ্বাসের মধ্যে যত কুফর আছে, শিরিক আছে, বেদাত আছে, যত রকমের ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস আছে, এইগুলোকে দূর করে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আমার বিশ্বাস গড়ে তোলা, এটার নাম সহিহ আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা পোষণ করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্সকে, পূর্বাচল সালাফি কনফারেন্স 2025-কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। যা আলোচনা হয়েছে এবং 2 দিন ব্যাপী আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করবেন, এগুলোর উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন।
আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে বিশুদ্ধ ইলম অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমাদের বিদেশ থেকেও আমাদের শায়খারা আলহামদুলিল্লাহ চলে আসছেন। তো সালাতের পরে ইনশাআল্লাহ শায়খারা আলোচনা করবেন, আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।